আসসালামু আলাইকুম প্রিয় গাইস। আজ আপনাদের মধ্যে বা আপনাদের সামনে একটা ছোট গল্প নিয়ে হাজির হলাম। জানি না আপনাদের গল্পটা কেমন লাগবে, তবে এটা হচ্ছে বিবেক অনুভূতি নিয়ে গল্প। আল্লাহ একদিন মানুষ এবং গাধা এবং কুকুর এবং বানর এদেরকে আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করছি, তো তোমাদেরকে দুনিয়াতে কে কি কাজ করবে, কার দায়িত্ব কেমন, কে কতটুকু হায়াত পাবে, আমি তোমাদেরকে প্রকাশ করে দিই। আমি মানুষ সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য, মানুষ আমার ইবাদত করবে। ওর হায়াত দিলাম আমি 20 বছর। আর গাধা সৃষ্টি করলাম মানুষে হেল্প করবে, মানুষকে সাহায্য করবে। সেজন্য গাধার কাজ হলো মানুষকে সাহায্য করা, কিন্তু তার বয়স দিলাম 30 বছর। এরপরে কুকুরও মানব সেবা করবে, মানব সেবা। কুকুরও মানুষের আশেপাশে থাকবে, মানুষের ঝোঁটা আটা এগুলো খেয়ে সে বাঁচবে। এভাবেই তার জীবন চলবে। তার বয়স দিলাম 30 বছর। বানর এই ডালে গাছে বেড়াবে, ঘুরে টুরে বেড়াবে, এভাবেই তার জীবন চলবে। তারেও আমি বয়স দিলাম 30 বছর। তখন গাধা বলল, প্রভু আমার কি কাজ? তখন গাধা বলল, তোমার কাজ হবে মানুষকে সাহায্য করা, মানুষের হেল্প করা। মানুষ যে কাজে তোমাকে খাটায় সেই কাজে তাকে তার পাশে থেকে সাহায্য করতে হবে। তাহলে আমার তো কষ্টের জীবন, আমার এই কষ্টের জীবনটা, আর আমারে হায়াত দিলেন বেশি, আর মানুষের তো আরামের জীবন, ওরে হায়াত দিলেন আপনি কম। তো ঠিক আছে, আমার এই 20 বছর হায়াত আপনি মানুষকেই দেন, আমারে কমায় দেন হায়াত, আমার হায়াতটা মানুষকে 20 বছর দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। এরপরে কুকুর বলল, আমিও তো মানুষের জোটা আইঠা খাইয়ে বাঁচব, আমারও তো জীবনটা এত ভালো না, তবে মানুষেরই তো জীবন ভালো, ওকে আমার 20 বছর হায়াত আমারটাও মানুষকে দিয়ে দেন, আমার হায়াতটা কমায় দেন। আচ্ছা ঠিক আছে। বানর বলল যে আমারও তো মানুষের ডালে গাছে বেড়াতে হবে, আমার তো শান শওকাতে বেড়াতে পারতেছি না, দুনিয়াতে বসবাস করতে পারতেছি না অত সম্মানের সাথে, তা মানুষ যেহেতু সম্মানের সাথে দুনিয়াতে বসবাস করবে, তাই আমারও 20 বছর হায়াত মানুষকেই দিয়ে দেন, বা আমার 15 বছর হায়াত মানুষকে দিয়ে দেন, আমার একটু কমায় দেন। আল্লাহ বলল ঠিক আছে, তাই হবে। তাই মানুষের যে জীবন, মানুষের যে হায়াত সেটা 20 বছর। এই মানুষের এই 20 বছরের জিন্দেগিটাই সবচেয়ে সুখের মানুষের জীবন। এরপরে গাধার যে জীবনটা মানুষ পাইল, গাধার যে বয়সটা মানুষ পাইল, ওই বয়সটা মানুষের জীবনে গাধার মতো খাটতে হয়। ওই 20 বছর সে গাধার মতো খাটে। এরপরে 100 মাসে রিটায়ার্ডে আসে, চাকরি অথবা কাজকর্ম থেকে আস্তে আস্তে বয়স তার কমে যায়, বেড়ে যায়। তখন সেই বয়স আর থাকে না, তখন তার ওই কুকুরের জিন্দেগিটা তখন তার মধ্যে আসে। মাঝে মধ্যে একটু খেউ খেউ করে, এই দুয়ারে বসে থাকে, ওই দুয়ারে বসে থাকে, জোটা আঠা খাইয়া তার ওই 20 বছর তখন সে পার করে। এরপরে যখন ওই বানরের জিন্দেগিটা আসে,
সেই বানরের 15 বৎসরের জিন্দেগি তখন একবার ওই ছেলের বাড়ি, একবার ওই মেয়ের বাড়ি, একবার ওই বানর যেমন ডালে গাছে বেড়াতো, তখন সেও ওইরকম, তখন সে ঘুরে ঘুরে বেড়ায়, একবার মেয়ের বাড়ি যায়, একবার ছেলের বাড়ি যায়, তার জিন্দেগিটা তখন ওই বানরের জিন্দেগি। তো এভাবেই মানুষের জিন্দেগিটা এভাবেই হয়। কিন্তু মানুষের জিন্দেগি, মানুষের জীবন, মানুষের বয়স মাত্র 20 বছর, আর বাকিটা ওই গাধার বয়স বহন করে, গাধার মতো খাটে, বাকিটা কুকুরের বয়স বহন করে। কুকুর যেমন জোটা আইটে খায়ে বেড়ায়, আর ওই মনিবের ঘরের দুয়ারে বসে থাকে, মনিব কখন কি দেবে তাই খায়, এভাবেই সে চলে। আর মাঝে মাঝে একটু খেউ খেউ করে কুকুরের মতো। আর বানরের জিন্দেগিটা তখন ওই অমুক ছেলের বাড়ি যেতে হবে, তমুক মেয়ের বাড়ি যেতে হবে, ও কয় আমি রাখবো না, ও কয় তো তোমার কাছে থাক। তাহলে ওই গাছে ডালে যেমন বানর বেড়াইতো, তখন তার জিন্দেগিটা 15 বছর ওই গাছে ডালে বেড়ানোর মতোই বেড়ায়। প্রিয় গাইস, যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্ট করবেন।